primary assistant teacher, the previous questions for the month of 24 February 2012. Set code Surma. Number of question 01. Number of question 01 বলতেছে এক মাঝি স্রোতের অনুকূলে এক মাঝি স্রোতের অনুকূলে এক ঘন্টায় 3 মাইল যায় এবং 3 ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণের প্রতি ঘন্টার গড় বেগ কত? এই হইতেছে নাম্বার 1। নাম্বার অফ কোশ্চেন 01 বলতেছে এক মাঝি স্রোতের অনুকূলে ঘন্টায় 3 মাইল যায় এবং 3 মাইল যথাস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণের প্রতি ঘন্টার গড় গতিবেগ কত? আমরা জানি গড় বেগ সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। এক ঘন্টায় 3 মাইল যায় এবং যথাস্থানে আবার ফিরে আসে, অর্থাৎ 3 ঘন্টা and 1 ঘন্টা, টোটাল সময় হইতেছে 4 আওয়ার। আর মাইল একবার গিয়েছে দেন হচ্ছে আবার রিটার্ন আসছে। তো যদি এখানে 3 মাইল থাকে তাহলে আমরা এটা ডাবল করে নেব, কারণ যাওয়া আসা তো অবশ্যই ডাবল হয়ে যায়। দ্যাটস ওয়াই 3 × 2 6 মাইল।
3 মাইল। সো আমরা যদি আমরা 6 কে আমরা 4 দ্বারা ডিভাইডেড করি, তাহলে আমরা এখানে 1 পাই, 4 নামে 2। সো দশমিক নেই, 0, 4 5 20, 2 0। সো আমাদের টোটাল গড় গতিবেগ হইতেছে 1.5। This is the answer. Next, number of question 0 to বলতেছে 1 থেকে 51, 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? হচ্ছে আমাদের নাম্বার অফ 2 কোশ্চেন। তো আমরা জানি সংখ্যাগুলোর গড় সমান সমান শেষ সংখ্যা অর্থাৎ শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। সো শেষ পদ হইতেছে 51 প্লাস প্রথম পদ হইতেছে 1 ডিভাইডেড বাই 2। সো 52 ডিভাইডেড বাই 2। যদি আমরা এটাকে কাটাকাটি করি, 2 দুগুণা 4 থাকে এখানে 12, অর্থাৎ 6 দুগুণা 12। 26 দুগুণা 52, 26 হইতেছে সংখ্যাগুলোর 26 সংখ্যাগুলোর গড়। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল এর প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট। তোমাদের কোথায় কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে নক করো। আমি ইজি প্রসেসে সবগুলো ম্যাথ তুলে নিয়ে আসছি তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। সো করে যাচ্ছি ইনশাল্লাহ। তবে কোথায় আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো প্রবলেম হলে অবভিয়াসলি জানাবে, আদারওয়াইজ আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম না হলেও আমাকে কমেন্টে জানাবে। কারণ আমি প্রত্যাশা করি তোমাদের একটা লাইক কমেন্ট। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। নাম্বার অফ কোশ্চেন 03 বলতেছে যে
কোনো পরীক্ষায় 85% পরীক্ষার্থী পদার্থবিদ্যায় 81 তাহলে কোনো পরীক্ষায় 85 পদার্থবিদ্যায় এবং 81% পরীক্ষার্থী রসায়ন শাস্ত্রে এবং 76% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। শতকরা পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। সলিউশন হিয়ার এইখানে পদার্থবিদ্যায় 85% রসায়ন শাস্ত্রে 81% এবং উভয় বিষয়ে পেয়েছে 76%। তো শতকরা উভয় বিষয়ে ফেল করেছে কতজন? তো চেয়েছে ফেল এর উভয় বিষয় ফেল উভয় বিষয়ে ফেল কত? এটা হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 3 এর একটা সমস্যা। আমরা এটাকে এভাবে সলভ করতে পারি যে উই নো ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের ফিজিক্স pH and প্লাস রসায়ন অর্থাৎ কেমিস্ট্রি CH উভয় বিষয়ে মাইনাস বোথ। সো আমরা ফিজিক্সের এখানে ভ্যালুটা রিপ্লেস করি 85% প্লাস কেমিস্ট্রি 81% মাইনাস বোথ রিপ্লেসমেন্ট করলে পাই আমরা উভয় বিষয়ে
76%। সো এটাকে আমরা 85 and 81 যদি অ্যাড করে নিই তাহলে 6 and 8 16 minus 76। সো আমরা যদি 6 থেকে 6 লেস করি তখন 0, আর এখানে 17 থেকে যদি 16 থেকে 7 লেস করি তাহলে থাকে 9। এ হচ্ছে আমাদের 90। বলতেছে শতকরা পরীক্ষায় কতজন ফেল করেছে, অর্থাৎ শতকরা 100 হচ্ছে শতকরা। সো আমরা যদি 100 থেকে 90 লেস করে দিই তাহলে থাকে 10% fail. This is our number of 3 question এর solution answer. কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের যারা প্রিপারেশান নিতেছেন, স্পেশালি তৌহিদ অ্যান্ড রোকাইয়া, তোমরা চেক করে নাও, কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, আল্লাহ হাফিজ।